9 মে 2026 কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ হলো এবারের বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম অনূর্ধ্ব-14 একাডেমি কাপ ফুটবল। সারা দেশের 12টি একাডেমি নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল 29 এপ্রিল। এরপর গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল, পরবর্তীতে ফাইনাল। আর এই ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়ের 2 স্টার বোদা ফুটবল একাডেমি। ফাইনালে তারা টাইব্রেকারে 3-0 হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ কামাল ফুটবল একাডেমিকে। এই ফাইনালের নায়ক ছিলেন পঞ্চগড়ের 2 স্টার বোদা ফুটবল একাডেমির গোলরক্ষক আমির হামজা। তিনি ম্যাচে খেলেছেন দুর্দান্ত। এরপর টাইব্রেকারে পরপর 2টি শট ঠেকিয়েছেন। পরবর্তীতে ফিরোজ কামালের ফুটবলারের শট পোস্টে লেগে ফেরত এলে জয়ের পথে এগিয়ে যায় বোদা ফুটবল একাডেমি। এরপর তাদের 3 নম্বর যে শট নিতে আসেন সেই খেলোয়াড়টি শট নেওয়ার সাথে সাথেই জয় নিশ্চিত হয়ে যায় 2 স্টার বোদা ফুটবল একাডেমির। এই আসরের মাধ্যমে বেশ কিছু একাডেমির খেলোয়াড়রা তাদের নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন। বাফুফে একটি একাডেমি কাপ করে, আর বসুন্ধরা কিংসের উদ্যোগে 4র্থবারের মতো হলো এই একাডেমি কাপ। এর মাধ্যমে কিন্তু আরও কিছু খেলোয়াড় উঠে আসছে। এটি কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক যে বিভিন্নভাবে একাডেমি কাপ হচ্ছে, আর সারা দেশে প্রায় 200-র উপরে বাফুফে স্বীকৃত একাডেমি আছে। এই একাডেমিগুলো তাদের খেলোয়াড়দের সারা বছর লালন পালন করার পর যে মূল প্রতিযোগিতামূলক আসর দরকার তা কিন্তু আয়োজন করছে বাফুফে, বসুন্ধরা কিংস এবং আরও কিছু টুর্নামেন্টের বিভিন্ন জায়গায়। এর মাধ্যমে কিন্তু নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে। এখান থেকে আগামীতে বয়সভিত্তিক জাতীয় দল কিংবা সিনিয়র দলেরও খেলোয়াড় জুটবে যদি তারা ঠিকমতো খেলা ধরে রাখতে পারেন। তবে এখানে স্পেশালি উল্লেখ করতে হবে গোলরক্ষক আমির হামজার কথা। তিনি জানিয়েছেন তিনি বিভিন্ন জায়গায় এভাবে টাইব্রেকার ঠেকিয়ে দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। নিজেও টাইব্রেকারে শট নেন, এবার অবশ্য নিতে পারেননি। তার এই অর্জন, তার এই সাফল্যে আমরা ধন্যবাদ জানাই। তিনি দুর্দান্ত খেলেছেন। মাঠে বেশ কয়েকটি বল তিনি সেভ করেছেন, একটি ফ্রি কিক সেভ করেছেন, ক্লোজ রেঞ্জের একটি শট সেভ করেছেন, আরেকটি বল তিনি হেডে ক্লিয়ার করেছেন, তার বলটি গোল হয়ে যেত। এই যে তার উপস্থিত বুদ্ধি, এই যে তার ফুটবলের প্রতি সেন্স এবং তার যে খেলার প্রতি মনোযোগ, তা কিন্তু বেশ মুগ্ধ করেছে। তার স্কিলটা বেশ ভালো। সেই সাথে বসুন্ধরা কিংসকে ধন্যবাদ, তারা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করে দেশের তরুণ প্রতিভা, উঠতি প্রতিভা, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটে থাকা ক্ষুদে ফুটবল প্রতিভাদের বিকাশের সুযোগ করে দিচ্ছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ, বিশেষ করে ইমরুল হাসানকে ধন্যবাদ। তাদের নিজস্ব একটা একাডেমি আছে, এর বাইরে এই বিভিন্ন একাডেমির টুর্নামেন্টও তারা আয়োজন করেন। এর মাধ্যমে এলাকার প্রত্যন্ত এলাকার উঠতি ছেলেরাও কিন্তু বাড়তি উৎসাহিত হন বড় লেভেলে খেলার জন্য, ঢাকার মাঠে এসে খেলার জন্য। এই যে আমির হামজা এবার সেরা গোলরক্ষক, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন। তিনি কিন্তু এবারই প্রথম ঢাকায় খেলতে এসেছেন। এর আগে কিন্তু তিনি এসে ব্যর্থ হয়েছেন, খেলতে পারেননি, বয়স পরীক্ষা টিকেন নেই, অন্য কারণে বাদ পড়েছেন। কিন্তু এবার তিনি নিজের প্রতিভা সাক্ষ্য রেখেছেন, দলকে চ্যাম্পিয়ন করেছেন, সেই সাথে নিজে জয় করেছেন 3টি ট্রফি: চ্যাম্পিয়ন ট্রফি, সেরা গোলরক্ষকের ট্রফি এবং ফাইনালের সেরা খেলোয়াড়ের ট্রফি।